অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক। মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে। মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে। বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে, চিনুনি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি, নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না।
নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া, নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না। নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না। নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।